নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমার হাতে চলে এসেছে 2025 সালে মাধ্যমিক যে পরীক্ষা হয়েছিল, হয়ে গেছে, তার আমি এমসিকিউ এবং তোমাদের কাছে শূন্যস্থান এবং সত্য মিথ্যা উত্তরগুলো কিন্তু আমি তোমাদেরকে করে দিচ্ছি। তোমরা যে যা করে এসেছো তোমরা একটু দেখে নিও, এবং দেখে নিলে তাহলে তোমাদের উত্তরের সাথে আমার উত্তর ওর মিলে যাচ্ছে কি না, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাকে বলবে কমেন্ট করে। তো অবশ্যই তোমরা আমাকে বলবে। তা প্রথম যেটা দেখো লেখা আছে, বিভিন্ন প্যাটার্নের কিন্তু হয়ে থাকে, বিভিন্ন গ্রুপের কিন্তু অঙ্ক হয়ে থাকে। তোমরা কিন্তু একদম করবে না, কারণ দেখো তুমি যে প্রশ্নটা পেয়েছো, তোমার পাশের মেয়েটা কিন্তু সেই প্রশ্নটা নাও পেতে পারে, বা তারপরের মেয়েটা কিন্তু সেই প্রশ্নটা নাও পেতে পারে। কিন্তু এমসিকিউতে যে তোমাদের যে প্রশ্নগুলো আছে, ছখানা কোশ্চেন আছে, এটা কিন্তু ওলট পালট করে দেওয়া থাকে। ছটা প্রশ্নই কিন্তু তোমার সাথে পাশের মেয়েটার মিল থাকবে। যে প্রশ্নটা তোমার কাছে 1 নম্বরে, সেইটা দেখা যাবে অন্য মেয়ের কাছে দেখা যাবে সেটা হয়তো 4 নম্বরের। এই বলছি, তোমরা ঘাবড়াবে না। এবং এইটা অ্যাকচুয়ালি করা হয়েছে যে পাশের মেয়েটা কপি করছে কিনা সে তার ওপর ডিপেন্ড করে। তাহলে দেখো 1 নম্বর এটা দিয়েছে, ঊর্ধ্বক্রমে সাজাও 27, 31, 46, 52, এক্স ওয়াই প্লাস 2, 71, 79, 85, 90। আর তত্ত্বের ভিত্তিতে মধ্যমা 64 হলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত হবে। আমি এখানে উত্তরটা বলে দিচ্ছি। উত্তরটা হবে কিন্তু অপশান বি, 126। নেক্সট নাম্বার 2 নম্বরের কোশ্চেন বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙ ও একটি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান এবং এদের আয়তঘনও সমান। চোঙটির উচ্চতা অপেক্ষা অর্ধগোলকটির উচ্চতা শতকরা কত বেশি? 25, 50, 100% না 200%? না, এটা হবে অপশান বি, 50% কিন্তু উত্তরটা হবে। পরে 3 নম্বরে যেটা আসছি, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য sec থিটা 1 এবং tan থিটা। থিটার মান দিয়ে দিচ্ছে নট দ্যান ইকুয়াল 90 ডিগ্রি হলে ত্রিভুজটির বৃহত্তম কোণের মান কত হবে। তুমি দেখো এখানে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি না 90 ডিগ্রি, এখানে হবে কিন্তু 90 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি ব্যাস এসি জ্যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ও সি বি কোণের মান কত হবে? 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি না 50 ডিগ্রি? হবে কিন্তু আমার 30 ডিগ্রি। পরের প্রশ্নটা বলেছে, A:B সমান B:C হলে A:B এর কত শতকরা পার্সেন্টেজ কত হবে? না 20, 30, 40 না 50? না, এইটা কিন্তু হবে তোমার কত পার্সেন্ট? না, এইটা কিন্তু হবে 40%। পরের প্রশ্নটা বলছে, পরে বার্ষিক X% সরল সুদে ওয়াই টাকার জেড মাসের সুদ কত হবে? XYZ বাই 1200 না XYZ বাই 100, XYZ বাই 200 না XYZ বাই 120? এটা হবে কিন্তু XYZ বাই 1200। এবার দেখো শূন্যস্থানে যেটা আসছে, দেখো পি এবং কিউ সমসংখ্যক গড় এক্স, এর মধ্যে পিউ সংখ্যার গড় ওয়াই, অবশিষ্ট কিউ সংখ্যার গড় হবে দেখো পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই কিউ। পরেরটা দেখো, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন হবে 1/3 পাই আর কিউব ঘন একক। যদি সাইন স্কোয়ার থিটা প্লাস 2x কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তবে এক্সের মান কত হবে? না, এখানে হবে হাফ হবে। পরেরটা, একই সমতলে অবস্থিত দুটি বৃত্তের 3টি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শকে কিন্তু স্পর্শ করবে। যদি x 4 মাইনাস √3 ইকুয়াল টু y 4 প্লাস √3 হয় সমান 1 হয়, তাহলে x² প্লাস y² এর মান কত হবে? না 38। একটি ব্যবসায় পিন্টু আমনের থেকে 1.5 গুণ টাকা দিয়েছিল এবং ডেভিড আমনের থেকে 2x 2.5 গুণ টাকা দিয়েছিল। তাহলে আমন, পিন্টু ও ডেভিডের মূলধনের অনুপাত কত হবে? না 2:3:5। এরপরে দেখো আমি আসছি সত্য মিথ্যাতে। দেখো সংখ্যাগুরুর মান সমান 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়, কথাটা কিন্তু মিথ্যে। শঙ্কুর আয়তন x, ভূমির ক্ষেত্রফল y এবং উচ্চতা z হলে x বাই yz সমান মান 3 হবে, কথাটা মিথ্যা। 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হলে সাইন থিটা লেস দ্যান
সাইন স্কোয়ার থিটা হবে, কথাটা মিথ্যা। এ বি সি ডি একটু বৃত্তস্থ চতুর্ভুজ, এ ডি বি এক্স ডিগ্রি এবং এ বি ডি ওয়াই ডিগ্রি হলে বি সি ডি কোণের মান কত হবে না এক্স প্লাস ওয়াই ডিগ্রি, কথাটা সত্য। এক্স সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে সমান 0 হলে সমীকরণে 20 বর্গের সমষ্টি 25/36 হলে কে এর মান কত 12 হবে, কথাটা মিথ্যা। একটি যৌথ ব্যবসায় দুই বন্ধুর মধ্যে একজন এক্স ওয়াই জেড টাকা ওয়াই মাসের জন্য অপরজন ওয়াই স্কোয়ার জেড টাকা জেড মাসের জন্য নিয়োজিত করে, তাই চুক্তির শেষে তাদের লভ্যাংশ অনুপাত x:y, কথাটা মিথ্যা। তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো যে সত্যমিতা 3-এর দাগের আছে, শুধুমাত্র একটা হচ্ছে তোমার কি দিয়েছে সত্য, বাদ বাকি সবগুলো কিন্তু মিথ্যা। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে এসিকিউ টাইপ, দেখো শর্ট কোশ্চেন আছে, এইগুলো কিন্তু করে তোমাদেরকে দেখাতে হবে। আমি কিন্তু তোমাদেরকে শূন্যস্থান সত্য মিথ্যা এমসিকিউটা বলে দিলাম। এইখানে তোমাদের একটা জিনিস আমি তোমাদের দেখাই, এই যে সমাধানটা যেটা দিয়েছে এইটা কিন্তু আমি সাজেশনে দিয়েছিলাম। এইখানে দেখো এই অঙ্কটা কিন্তু বিপরীত বৃত্তস্থ প্রমাণ করো, এইটা পিথাগোরাসের উপপাদ্যটা দিয়েছিলাম, এই দুটোই আমার কমন পড়েছে। আচ্ছা, তারপরে দেখো একটা এটা নয় জ্যামিতি বলতে 2√3, 2√3 তোমরা কীভাবে করেছো জানি না, তবে আমি তোমাদের বলে দিই 2√3, তাহলে 2-এর বর্গমূলটা কার বর্গমূল এসেছিলো না এটা 4×3, তাহলে অ্যাকচুয়ালি এটা হচ্ছে √12, এটা হচ্ছে √12, কারণ 4-এর বর্গমূল 2 আর √3টা রেখে দিয়েছে, তাহলে এটা 12, তাহলে 4 আর 3 তাহলে 12, নিশ্চয়ই তোমরা করেছো। এই অন্তর্বৃত্ত 6 আর 10-এর অন্তর্বৃত্ত দুটোই আমার কিন্তু কমন ছিল। আচ্ছা, এখানে আমি বৃত্তস্থ আমার কিন্তু দুটো উপপাদ্যই কমন, দুটো সম্পাদ্য কমন দিয়েছি। এছাড়া তোমাকে দিয়েছে দেখো এইখানে তোমার এক্সের মান এক্স এবং ওয়াইয়ের মানটা, এইটা আমি যেটা তোমাদের মধ্যমা দিয়েছি অর্থাৎ এটা মান বের করতে দিয়েছি, এটা আমি দিয়েছি। আচ্ছা, তারপরে দেখো এইখানে যেটা দিয়েছে গড় বয়স দিয়েছে, এইটা হচ্ছে তোমার মধ্যমা বার করতে দিয়েছে, এটা আমি দিয়েছিলাম কমন। এছাড়া এখানে যেটা দিয়েছে এই যে উড়ন্ত জাহাজকে এইটা কিন্তু আমি দিয়েছি এবং এটাও কিন্তু দিয়েছি, তাহলে এই দুটোই কিন্তু আমার কি না যেটা আছে ত্রিকোণমিতি যে দুটো অঙ্ক আছে এই দুটোই অঙ্ক কিন্তু আমার কমন দিয়েছি। আবার দেখো এই 12 ব্যাস বিশিষ্ট গোলক এটা দিয়েছি, 539-এর এটা আমার আছে, অর্থাৎ পরিমিতি আমার দুখানা কমন দিয়েছি, আমার ত্রিকোণমিতি দুটো, আমার কি বলে রাশিবিজ্ঞান অর্থাৎ এখান থেকে 15 দাগেতে আমি একখানা দিয়েছি। তাহলে এইগুলো মোটামুটি আমি যত দিয়েছি নেয়ার অ্যাবাউট 80% কিন্তু আমি কিন্তু এখানে কমন দিয়েছি, বাদ বাকিটা এবার তোমাদের খাতায় করতে হবে যে এইটুকু। তাহলে যারা এখনও আমি পরবর্তী অর্থাৎ আবার সোমবার তোমাদের ইতিহাস আছে, আমি সেই সলিউশনও করে দেবো, তাহলে অবশ্যই তোমরা দেখে নিও আমার সাথে। এবং যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে চলে যাবে, তোমরা দেখে নেবে, সব কোশ্চেন অ্যান্সারগুলো তোমরা মিলিয়ে নিতে পারবে।